হৈমন্তীর ভাই কর্ণের অন্নপ্রাশন উপলক্ষে গতকাল আমরা গিয়েছিলাম লিচুর শহর দিনাজপুরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজী মন্দিরে। শঙ্করদা, বৌদি, হৈমন্তী সহ আরও অনেকে অটোতে করে গিয়েছিল, আর দিদি, আমি ও কৌশিক গিয়েছিলাম বাসে করে। যাই হোক, দুপুর 1টায় আমরা মন্দিরে গিয়ে পৌঁছাই। মন্দিরে পৌঁছে আমরা প্রথমে ভালো করে মন্দিরটি ঘুরে ঘুরে দেখছিলাম। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় 1704 সালে ছোট পরিসরের মন্দিরটির পূজা শুরু করেন এবং 1722 সালে বর্তমান বিশাল নবরত্ন মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 সালে তার মৃত্যুর পর পরবর্তী জমিদার রামনাথ রায় 1752 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এটি দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল থানার কান্তনগর গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত। মন্দিরের দেয়াল জুড়ে রামায়ণ, মহাভারত, কৃষ্ণের লীলা এবং সমসাময়িক 18 শতকের সামাজিক অভিজাত জীবনের দৃশ্য, এমনকি মুঘল বাদশাদের চিত্রও ফুটে উঠেছে, যা দেখে তৎকালীন স্থাপত্য শিল্পের অসাধারণ নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। এটি যেহেতু একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাই এটি দেখতে সারা দেশ থেকে অনেক দর্শনার্থী, এমনকি বিদেশ থেকেও প্রতিদিনই দর্শনার্থীরা এসে থাকেন। প্রতি বছর এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ কিছু পূজা পার্বণ অনুষ্ঠিত হয় এবং প্রতি বছরই বড় পরিসরে এখানে মেলার আয়োজন করা হয়। দুপুরের খাবারের জন্য কৌশিক এবং আমি কয়েকটা টিকিট কেটে মন্দিরের বাইরে ঘুরতে চলে আসি। গরম গরম কয়েকটা বড়া বাছা খেয়ে কৌশিক এবং আমি এখানে যে দোকানগুলো বসেছিল সেগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তাই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যাহ্ন পূজা ও আরতি দেখার সৌভাগ্য হয়েছিল। দুপুর 2টায় কর্ণের মুখে ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। জেনে রাখা ভালো, মন্দিরের দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও রয়েছে, আর এর জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আমরাও দুপুরের খাবারের জন্য কয়েকটা টিকিট কেটেছিলাম। যদিও বা বাড়ি থেকে সকলের জন্যই খাবার নিয়ে যাওয়া হয়েছিল, তারপরও মন্দিরের প্রসাদগুলো খাওয়ার জন্যই আমরা টিকিট কেটেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মন্দিরের বাইরে যে দোকানগুলো বসেছিল সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা বাড়িতে চলে আসি। জয় শ্রীকৃষ্ণ।